শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সাথে সকাল সকাল দেখা করতে। এখনো পুজো হয়নি, ঘর দুয়ারের কাজ চলছে। এই যে ঘর ঝাড় দেওয়া, বিছানা গুছানো। আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আগে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। মা শুধু ঘরটা মুছবে, তাহলেই হয়ে যাবে। তোমাদের দাদাভাই আজকে সকাল 7টায় বেরিয়েছে। আমি ভোরবেলা উঠে ডিমের ঝোল ভাত করে দিয়েছি, নিয়ে গেছে, আর জলমুড়ি খেয়ে গেছে। এখন আমি প্রেসারে ভাত করে দিয়েছি, কারণ অত সকালে ভাত আমরা তো বেলায় খাই, ঘেমে যায় যদি, ওই জন্য ওটা প্রেসারেই করি। আর আমাদের এখন ভাত বসিয়েছি হাঁড়িতে। আর আজকে রান্না হবে ডিমের ঝোল ভাত। আর দেখি সবজি কি আছে, এখনও সবজি দেখিনি, ফ্রিজে কি আছে। যদি সবজি থাকে তাহলে সবজি করব। চলো, সবজি আছে তো, দেখি কি আছে। এই দেখো ভাত বসিয়েছি, ডিমটা করব, ডিমের ঝোল হবে। সবজি কি আছে জানি না, এখনো অবধি কিছুই জানি না, ফ্রিজে কি আছে না আছে। চলো দেখতে থাকি কি আছে। আছে দেখো, ভেন্ডি আছে, ঝিঙে আছে, লাউ আছে। লাউটা কালকে করবো, নিরামিষ আছে। কুমড়োও আছে। এই দেখো ভাত ফুটছে, আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আলুটা হতে থাক প্রেসারে, আর সবজি কেটে নিয়েছি। এই দেখো কেটেছি হচ্ছে আলু, কুমড়ো, ভেন্ডি মানে ঢেঁড়স, ভেন্ডি আর ঝিঙে, এই দিয়ে একটা তরকারি করব। আর ডিম আলুর ঝোল আজকে হচ্ছে এই রান্না। রান্না সেরলাম, রান্না সেরে এই এসে ঘরে ঢুকলাম। মা বেরিয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। এই দেখো রান্না করেছি, এই দেখো ডিমের ঝোল, আর এই যে নিরামিষ তরকারি, আর ভাত তো করেইছি। এই হচ্ছে আজকের রান্না। আর বাড়িতে একটু কাজ হচ্ছে, আমার যে মেন গেটের যে গ্রিলটা, ওটার কাজ হচ্ছে গো। বাড়িতে লোক এসে কাজ করছে, দেখতে পাবে। মেন গ্রিলে কাজ হচ্ছে, গ্রিলটা একটু বড় বাড়াবো ওপর দিকে, গ্রিলটা একটু বাড়াতে হবে। ছোট তো, আগে ছোটই ছিল, ওই জন্য ওপর দিকে বাড়াবো। রান্না বান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আর মেয়েকে খেয়েছে, চা রুটি খেয়েছে, এখন মেয়ে ক্লাস করবে, ওই জন্য আমরা তুই খেয়ে নে। বাড়িতে কাজ হচ্ছে, একটু গেটটা লাগাবে, যেহেতু গেটটা ছোট ছিল, গেটটাকে একটু বাড়াচ্ছি ওপর দিকে, তা কাজটা হবে। দেখে ওনাকে চা ঠা দিতে হবে তো। মেয়েকে চা দিলাম, চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে যাচ্ছে। খুব তাড়াহুড়ো করে রান্না করলাম, 8টায় রান্না বসিয়েছি, 9টা 10-15তে রান্না নামালাম। বলো হয় সম্ভব? কত তাড়াতাড়ি করে রান্না করেছি আজকে। তা মেয়েকে চা রুটি দিলাম, ও খেলো, আমরাও খেয়েছি, চা রুটি খেয়েছি। মেয়ে এখন অনলাইন ক্লাস করবে। চলো আবার দুপুরবেলা আসছি দেখতে, কেন দেখা করতে, কেন বলো তো? ওই মিস্ত্রি এসে কাজ করছে, একটু দেখতে হবে কিভাবে কি করছে না করছে। চলো, কারণ দাদাভাই বাড়িতে নেই, আমি রয়েছি, আমাকেই দেখতে হবে সব। চলো আবার দুপুরবেলা দেখা করতে আসবো, কাজগুলো সেরে নিই। চলে এসেছি দুপুরবেলা তোমাদের সাথে দেখা করতে। আমি মাজা খাচ্ছি। দেখো বুঝেছো, বসে বসে মাজাটাকে খেয়ে নিল। ঠান্ডা লেগেছে, তার ওপরেও ঠান্ডা খাচ্ছে, জানো তো, এইরকম জ্বালায় জানো না। স্নান হয়ে গেছে, ঠাকুরের নাম নিয়ে নিয়েছি, এখন খাবো না। আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, এখন খাবো না, একটু
বসবো, ওকে নিয়ে একটু বসবো। ওর এখনও একটা ক্লাস বাকি আছে জানো, ফাঁকিবাজি মেরে যাচ্ছে। ওকে বলছি পড়াটা রেডি কর, তারপরেও এরকম করে যাচ্ছে জানো। বুঝেছো, বদমাস, এত বদমাস জানো না। হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঠাকুরের নাম নিয়ে নিয়েছি, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। গ্রিলে দেখো, গ্রিল খুলে ফেলেছে আমাদের, নিয়ে গেছে গ্রিল, দেখতে পাবে ওই দেখো পুরো ফাঁকা গেট। গ্রিলটা বড় করবে, তারপরে কাজ করছিল, ওনাকে চা করে দিলাম, চা খেলো, জল খেলো, উনি গেটটা খুলে নিয়ে চলে গেল। এবার আসবে, কখন সেট করতে আসে। উনি চলে গেছে, উনি ওই গর্তগুলো করে চলে গেল। এবার যে লাগাবে সে আসবে, লাগাতে আসবে, কখন আসে। মেয়ে জিজ্ঞাসা করছে চলে গেছে, আমি বলছি না, উনি গর্ত করে, যে সাইডে যে দেয়ালে গর্ত করে না, আংটাগুলো যে ঢোকাবে গ্রিলে, ওটা করেছে, করে চলে গেছে। আর গ্রিলটা নিয়ে গেছে এই সামনেই, আমাদের বাড়ির থেকে দেখা যায় ওনার বাড়ি, যে বাড়িতে গ্রিলটা দিয়েছি করতে, তো ওনার বাড়ির থেকে আসবে লাগাতে। চলো গ্রিলটা লাগাক, নতুন একটা জিনিস লাগাবে, দেখছি কেমন লাগে। চলো দুপুরবেলা এখন খাবো না, একটু পরেই খাবো। এখন ওর একটা ক্লাস এখনও বাকি আছে, ক্লাসটা করে নিক, তারপরে খাবো। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমি দুটো রিলস করলাম, ওই জন্য চা খাওয়াটা তোমাদের সাথে দেখাতে পারিনি। দুটো রিলস করলাম তো ওই জন্য। চলো, মা ভাত বসিয়েছে। কটার সময় চা খেয়েছি জানো? 8টার সময় চা খেয়েছি। ওইটা হচ্ছে আমাদের সন্ধ্যা। আজ ঘুমিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকটা টাইম ঘুমিয়েছি, ঘুমিয়ে তারপরে উঠে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে তারপরে চা খেয়েছি। না ঘুমটা হচ্ছিল না, না শরীরটা খুব ক্লান্ত লাগছিল, কারণ ভোরবেলা উঠি, ভোরবেলা উঠে রান্না করতে হয়, আর দুপুরবেলা একটু না শুলে শরীরটা খুব খারাপ লাগে। ওই যে এসে জামা প্যান্ট, আমি বলছি জামা প্যান্টটা ছাড়ো ছাড়ো, কখন থেকে, সেই সন্ধ্যাবেলা এসে ওই আমি রিলস করছি, আমার সাথে সাথে ওই পেছনে ইয়ে করলো জানো। ওই এখন গিয়ে জামা প্যান্ট ছেড়ে এই হাত মুখ ধুচ্ছে। বলো, তোমরা চা খেয়েছো? কমেন্ট করে জানিও। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আজকে বিস্কুট দিয়ে খেয়েছি চা। কখন তো এসছো বলো, চা খেয়ে, আমরা চাও খেয়ে নিয়ে এখনো তোমার জামা প্যান্ট ছাড়া হলো না, কিচ্ছু করা হলো না। রাতে খাওয়ার টাইম হয়ে যাবে, সব হয়ে গেছে। মা ভাত বসিয়েছে, রান্না আমি দুপুরেই করে রেখেছি সব একবার। বারবার ভালো লাগে বলো গরমের মধ্যে? রান্না সব করেই রেখেছি, শুধু ভাত হবে। আজকে সন্ধে সন্ধে চলে যেতাম, বদমাশি করে যাচ্ছে, খালি বদমাশি করবো। ওই দেখো না, বাপ বেটি দুটোই বদমাস, বদমাসের শিরোমণি। ওদের বদমাশি ছাড়া আর কিছু না। এই বলে 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 এখন যাচ্ছে বাইরে হাত মুখ ধুতে। আজ ওয়েদারটা বেশ ভালো লাগলো, সন্ধ্যার সময় একটা ঝড় দিল, ঠান্ডা একটা হাওয়া দিল, 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে। ওয়েদারটা ঠান্ডা, বাইরেটা ঠান্ডা, ভালো লাগছে বেশ। আজ ওয়েদারটা খুব সুন্দর। দেখি সর, পাম্প চালানো না না বন্ধ করে দিয়েছে। মানে বৃষ্টি হয়েছে, উঠোন বৃষ্টি হচ্ছে তো, সেরম উঠোন ভেজেনি, কিন্তু এখন আবার ফোঁটা ফোঁটা পড়ছে পড়ছে ফোঁটা ফোঁটা পড়ছে। চলো চলো, চলে এসছি রাতে, খাওয়া দাওয়া নিয়ে খাবো, খেতে হবে। দাদা ভাই অনেকক্ষণ এসে আমার সাথে একটু রিলস করলো, হাত মুখ ধুলো, একটু বসলো, তারপরে একটু রচা করে দিলাম, খেলো। এখন বাজে 11টা বাজতে যায়, এবার একটু খেতে হবে, 11টা বাজে। আমরা চাই খেয়েছি আজকে 8:15টার সময়, 8:15টার সময় চা খেলাম,
চা খেয়ে তারপরে 2-3টে রিলস করলাম। তারপরে দাদা ভাই তার আগে আসলো। না করেছে ধুয়েছে হ্যাঁ সব করে এসছে। আমি চিৎকার করছিলাম তখন করলো তো, এসে রিলস করলো আমার সাথে দুটো, তারপরে চা খেলো। আমি জয়বার হাত পা ধুয়ে আসো, ধুয়ে এসে বসলো। মা জানে না তো, মা ভেবেছে হাত পা ধোয়নি, ওই জন্য চিৎকার করছে যে কাজের থেকে এসে হাত পা ধোয়নি, কখন এসে হাত পা ধোবে না বলো, এরকম করে জানো না, দেখে না আর চিৎকার করে। 11টা বাজে, খেতে হবে, এবার খাওয়া দাওয়া করতে হবে। এখন আমাদের রাত হয়ে যায় খেতে খেতে, এখন আমাদের প্রায় রাত হয়ে যায়, 11টা 11:30 বেজে যায় খেতে খেতে। একটু থাকে রিলস করি, কাজ করি, একটু করে ধরো তোমাদের সাথে একটু গল্প করি, না করলেও তো হয় না বলো, করতে তো হবে তোমাদের সাথে গল্প। সারাদিনে তো এই কটা টাইমই সময় পাই, তারপরে ধরো সংসারের কাজ করছি, কিছু না কিছু করছি। দুপুরবেলা চেয়ে ঘুমিয়েছি, দাঁড়াও মা, দেখেছো কিরকম করছে বলো, এরকম করে আমার সাথে, দেখো দেখো এরকম করে। দুপুরবেলা একটু ঘুমিয়েছি, আজকে ভালো ঘুমিয়েছি, না মানে ঘুমটা না হলে না শরীরটা খুব কষ্ট হচ্ছিল কতদিন ধরে, আজকে জন্য অনেকটা টাইম ঘুমিয়েছি। আমাদের এখানে তো সব গেল, বাইক নিয়ে, লরি নিয়ে, এখান থেকে সব গেল হই হই করতে করতে, দেখলাম দাঁড়িয়ে একটু দেখলাম। তারপরে যেহেতু জিতেছে এখানে না, ওই জন্য তারাও গেল, সায়নী ঘোষ জিতেছে, সব গেল গাড়ি নিয়ে, বাইক নিয়ে, 4 চাকা নিয়ে, যে যেমন পেরেছে সে তেমনভাবেই আবির খেলতে খেলতে গেল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, একটু ভালো লাগলো, বেশ খারাপ লাগলো না। হ্যাঁ, তারপরে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চা খেলাম। আজকে দেরি করে উঠেছি ঘুম থেকে, উঠে পাখা চলছে, বড় পাখাটা চালিয়েছো ওই জন্য আওয়াজ হচ্ছে, ওই বড় পাখাটা চালিয়েছে ওই জন্য আওয়াজ হচ্ছে, ঠিক আছে? ওই দেখো দেখতে পাবো, ওই যে গেটের দরজার সামনে চালিয়েছে, বড় পাখাটা চালিয়েছে ওই জন্য আওয়াজ হচ্ছে। ওটাও চলছে, এটাও চলছে, এটা তো এখানে, এই যে এখানে এখানে বসলেই হাওয়া লাগে, ওইদিকে হাওয়া লাগে না, আর মা ওই দিকটা বসে, মায়ের আবার হাওয়া লাগে না, ওই জন্যই বড় পাখাটা চালিয়েছে, ওইদিকে দুটো পাখা চলছে। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল সন্ধ্যাবেলা, এখন আর পড়ছে না, এখন কমে গেছে, শুকনো, কিন্তু আকাশে মেঘ আছে বলে রাতে হতে পারে, বেশি রাতে হতে পারে, হ্যাঁ বেশি রাতে হতে পারে বৃষ্টি, বলা যায় না, দেখা যাক কী হয়। চলো, ভাত বেড়েছে, তোমাদের দাদাভাই খেতে বসেছে, চলো এই যে খেতে বসেছে, এই যে হ্যাঁ 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 ওই যে খাচ্ছে, ওই যে খাচ্ছে, বস খেতে বস, সেটা বলছি, তুমি চলো যা তুই বস না, দিদা তোকে দিয়েছে তো বস, আমি যাচ্ছি, দেখেছো এরকম করে, যাও না, যা মা, যা যা খেয়ে নে, চলো খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো, অনেক রাত হলো, 11টা বেজে গেছে, 11টা 10-15 বাজে, চলো গুড নাইট, টাটা। আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি তো ঘর থেকে সেরকম বেরাই না, ওই জন্য তোমাদেরকে বাইরের ভিউজটাও দেখাতে সেরকম পারি না। আমার মোটামুটি স্কুল থাকলে আর মেয়ের পড়া যদি খুব দেরিতে থাকে, মানে টাইমটা যদি সন্ধ্যার পর হয় তখন আমাকে বেরোতে হয়, আর সন্ধ্যার আগে থাকলে তখন আমার বেরোতে হয় না, ও নিজে একা সাইকেল নিয়ে চলে যায়, আর নাহলে খুব একটা আমাকে ঘর থেকে বেরোতে হয় না। তা ওই জন্য তোমাদের বাইরের ভিউটাও দেখাতে পারি না সেরকমভাবে, ওই জন্য আমি বেশিরভাগ সময় আমার ঘরেই টাইমটা কাটে, ওই জন্য আমি ঘরের মধ্যেই তোমাদেরকে ভিডিওটা দেখাই। আর যখন বেরোবো অবশ্যই তোমাদেরকে সেই বাইরের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার খুব মন চায় যে আমি বাইরে বেরিয়ে ভিডিও করি, তোমাদের সবাইকে দেখাই, কিন্তু আমার সেই সুযোগটা হয়ে আসে না। আমার যেই মোমেন্টে আমার করবো ভাবি, সেই মোমেন্টে কোনো না কোনো কাজ আমার চলে আসে। আর দ্বিতীয় কথা, আর তোমরা তো জানোই আমি ঘরে বসে মাল বিক্রি করি, হয়তো ভাবলাম বেরোবো, সেই মোমেন্টে কাস্টমার চলে আসে, এবার বেরোনোও হয় না, এবার শুধু শুধু
জামা কাপড় তোমার দাদাভাই বলছে মাল বিক্রি করো, কি মাল বিক্রি করো জানে না তো। আমি বলছি না আমার বন্ধুরা জানে আমি কি বিক্রি করি। বলো, নাইটি, শাড়ি, চুড়িদার, কুর্তি আমি সবই বিক্রি করি, তোমরা তো সবই জানো। তোমার দাদাভাই জানে না যে তোমরা জানো, ওই জন্য আমাকে জিজ্ঞাসা করছে যে কি মাল বিক্রি করছো, মানে মাল কি, এই জিনিসটা বলছে আমাকে। আমি বলছি আমার বন্ধুরা জানে যে আমি কি জিনিস বিক্রি করি, তাই না? বলো, তোমরা কিন্তু কমেন্ট করো, তোমার দাদাভাইকে আমি কমেন্টটা দেখাবো যে আমি কি জিনিস বিক্রি করি। তোমার দাদাভাই কিন্তু আমাকে বলছে, বলে কি বিক্রি করো, ওই বলেছি মাল বিক্রি করি, কাস্টমার চলে আসে ওটা নিয়ে আমাকে বলছে। বলো, আসলে কথা দাদাভাই তো থাকে না সব সময়, তোমাদের সাথে কি কথা হয় না হয় তোমাদের দাদাভাই অতটা খেয়াল করে না, জানতেও পারে না। আর হয়তো রাতে রাতে ভিডিও দেখে, সেই মোমেন্টে জানতে পারে। চলো খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। রাত 11:30 বাজে, তোমাদের সাথে গল্প করলাম অনেকক্ষণ। 11:30 বাজে, তোমরাও খাওয়া দাওয়া করো, আমিও খাওয়া দাওয়া করি। চলো টাটা, গুড নাইট। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, আর আশা করি তোমাদেরকে আমি বাইরের ভিউটাও খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। চলো টাটা।